হ্যালো গাইস, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। বেশিরভাগ কোয়েল পাখি ফার্ম থেকে আপনাদের সবাইকে স্বাগত বন্ধুরা। ইদানিং আমাকে অনেকে ফোন দিয়ে বলতেছে, ভাই আমার বাচ্চা লাগবে। তো মূলত আমরা ছোটোখাটো একটা খামার, আমার পাশাপাশি অন্য কাজ করতে হয়, যার কারণে খামারে বেশি একটা সময় দিতে পারি না। তো এই ফোনগুলো আসার কারণে ভাবতেছি যে আমরা একটা ইনকিউবেটর আনবো। তো যে কথা সেই কাজ, আজ থেকে 13 দিন আগে ভালো একটা প্রতিষ্ঠানে আমরা ইনকিউবেটরটি অর্ডার দিয়েছিলাম 10,000 টাকা অ্যাডভান্স করে। তো উনি মূলত আমাদেরকে বলছিল এক সপ্তাহের কথা, তারপর উনি এইভাবে দু একদিন এরকম করতে করতে 13 দিন পরে আজকে আমাকে ইনকিউবেটরটি বলছে, বা আজকে আপনি ইনকিউবেটর কমপ্লিট হয়ে গেছে, আপনি মেশিন নিয়ে যান। পরে আমি এখান থেকে গেছি ওনার বাসায়। আমার যাইতে সিএনজি লাগছে 6 ঘন্টা। মূলত আমি সকালবেলা এখান থেকে হালকা পাতলা কিছু খেয়ে বের হয়েছি, তারপর ওনার বাসায় যাই পৌঁছাইছি 5-6 ঘন্টা পরে। যাবার পরে ওখান থেকে একটা পিক আপ নিয়ে আসছি। আস্তে আস্তে আমার অনেক রাত হয়ে গেছে, মূলত আসি দেখি অনেক মানুষ ঘুমিয়ে পড়ছে। তারপর ওদেরকে উঠাইলাম। ওঠানোর পরে এই দেখতে পাচ্ছেন এটা নামাইতেছি। আমি অনেক ক্লান্ত হয়ে গেছি। পরে ড্রাইভার বলতেছে, ভাই আপনি রেস্ট নেন, আমি এই মেশিনগুলো নামাই দিই। পরে আমি বললাম, না উনি তো এগুলো একা একা নামাইতে পারবে না, কোনোভাবে সম্ভব না। তারপরে আমি ওনার সাথে সাথে এগুলো একটু হালকা পাতলা করে ধরে ধরে নামাতেছিলাম। নামানোর পরে এখন এই জিনিসগুলো ভাবতেছি আমি কোথায় রাখবো, এটা টেনশনে পড়ে গেছে। মূলত খামার তো রাখা যাবে না, আমাদের ঘরেই রাখতে হবে। পরে উনি বললো, ভাই আপনি খামারটা একটু দেখি। পরে উনি খামারের সামনে যায়, উনি পাখিগুলো দেখতেছে সুন্দরভাবে। উনি আমাকে অনেক কিছু জিজ্ঞাসা করলো। যাই হোক, তারপরে এই এগুলা রাখার পরে ওনাকে আমি টাকা দিয়ে বিদায় করে দিলাম। এখন অনেক রাত হয়ে গেছে, ওগুলা আর আপনার রাত্রে পরে আর ভিডিওটা করে নেই। পরে মেশিনটা আমরা ঘরে এনে রাখছি। সকালবেলা আমি বাজারে যেয়ে দুইটা 4টা বোট আনছি এরিকসন কোম্পানির। কারণ হলো কি, এরিকসন কোম্পানির বোট করা ভালো। এখন হলো দুইটা 4টা বোট আনার কারণ হলো কি, দুইটা বোটে আমরা হলো কারেন্টের লাইন দিয়ে রাখবো, আর দুইটা বোটে হলো আইপিএস লাইন দিয়ে রাখবো। কারণ এখন হলো অনেক ঝড় বৃষ্টির দিন, যে কোনো সময় কারেন্ট চলে যায়। ঝড় বৃষ্টি হলে আসতে আসতে অনেক সময় লাগে। এই কারণে আমরা এই দুইটা 4টা বোট আনছি। দুইটা দেবো হলো কারেন্টের লাইন, আর দুইটা দেবো আইপিএস এর লাইন। কারণ যাতে যদি কখনো সারাদিন যদি কারেন্ট না থাকে, তখন আমরা আইপিএস লাইন দিয়ে রাখবো। মূলত আমাদের ঘরে ভালো একটা আইপিএস আছে, রহিমা আফরোজার কোম্পানি। এই যে দেখতে পাচ্ছেন এরিকসন কোম্পানি। তারপরে বোটগুলা মোটামুটি আমি বানছি, যতটুকু পারছি বানছি। কারণ আমি এই বোট আগে পরে বান্ধি নাই, আমাকে এক মেকানিক দেখাই দিয়েছে, আপনি এইভাবে বাঁধেন। পরে বাসায় এসে সুন্দর করে বানছি। আপনারা দেখতে পাচ্ছেন দুইটা 4টা, পিছনে দুইটা হলো আইপিএস লাইন, আর সামনে দুইটা হলো কারেন্টের লাইন। যদি কারেন্ট চলে যায় তখন দুইটা খুলে পিছনে দিয়ে দেবো। এভাবে থেকে মোটামুটি আমি ফিটিং করছি, খারাপ না। আমি ফিটিংটা মোটামুটি যতটুকু পারছি করছি। তারপরে এই প্রথমবারের মতো ভাবলাম যে মেশিনটা আপনি চালু করব। তো সুন্দরভাবে ভগবানের নাম নিয়ে মেশিনটা চালু করলাম। চালু করে দেখি সুন্দরভাবে মেশিনটা চালু হয়েছে। কিন্তু মূলত আমরা ভিতরে যে দুটা ভাল্ব দিতে হবে, 100 পাওয়ারের দুটা ভাল্ব দিতে হবে, সেই ভাল্বের কথা আমার মনেই নেই। যাক, ভাল্ব দুটা পরে এনে লাগাই দেবো, সমস্যা নেই। যাক, আমাদের ভিডিওটা আর বড় করবো না। এই পর্যন্ত যদি আপনার যদি কারো পাখি লাগে, সুস্থ সবল পাখি লাগে, আমাদের কাছে অর্ডার করতে পারবেন। যে কোনো বসে কোয়েল পাখির বাচ্চা। মূলত আমরা ভাবছি এখন থেকে আমরা কোয়েল পাখি নিয়মিত পাখি সেল দিব। যাই হোক, তারপরের দিন ঘুম থেকে সকালে উঠে আমরা ফিট আনতে গিয়েছিলাম। ফিট আমার আশেপাশে বাজারে, এখানে কোনো নারিশ কোম্পানির ডিলার নাই। আর এই ফিটগুলো অনেক দূর থেকে আনতে হয়েছে। যাই হোক, সমস্যা নেই, আনছি। কারণ নারিশের ফিটটা খাই আমি অনেক শান্তি পাইতেছি। আরেকটা কথা হলো, এই নারিশের কোয়েলের যে একটা খাবার আছে, যেটা কোয়েলের জন্য মানে পারফেক্ট করে বানাইছে, এই ফিটটা যদি আপনাদের কারো লাগে আমার কাছ থেকে নিতে পারবেন। কারণ আমি পর্যাপ্ত পরিমাণ খাবার আনি, আর লাগলে আমি আরও বেশি করে আনবো, সমস্যা নেই। যদি কারো লাগে অর্ডার করবেন। ভালো থাকবেন, বাই।